শিক্ষার্থী আজকে 21 নম্বর অঙ্ক করে দেখাবো। দেখো 21 নম্বর অঙ্কে বলা ছিল আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ প্রতি বর্গমিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে? তাহলে এখানে আমাকে বেড়া দিতে বলছে, অর্থাৎ এখানে পরিসীমা বের করতে বলছে। এখানে বলা ছিল 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা ব্যয় হয়, দেখো বেশি থেকে কম হলে ভাগ হয়, তাহলে 1/1.90 বর্গ মিটারে। আবার ওখানে টাকার কথা বলা ছিল 10,260, অতএব 10,260 টাকা ব্যয় হয়। তাহলে কি হবে? দেখো কম থেকে বেশি হলে গুণ, গুণ মানে ওপরেরটা অর্থাৎ লবের সঙ্গে গুণ, 1 গুণন 10,260 আর নিচে 1.90। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরে ভাগ দিই তাহলে 5,400 বর্গ মিটারে। তাহলে দেখো আমি এখানে ক্ষেত্রফল পাইলাম 5,400 বর্গমিটার। এখন এখানে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে ধরে নিব, ধরি দৈর্ঘ্য, ধরি প্রস্থ সমান x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য 1.5 গুণ বলেছিল, দৈর্ঘ্য সমান 1.5 গুণন x সমান 1.5x মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে ক্ষেত্রফল কিন্তু 5,400 বর্গ মিটার পাইছিলাম। তাহলে অতএব প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য দেখো 1.5x গুণন প্রস্থকে x, তাহলে x সমান ক্ষেত্রফল দেখো 5,400, এখানে বা দিতে হবে। তাহলে আবার বা এই দুটা গুণ করলে দেখো 1.5 এই x আর x গুণ করলে x স্কোয়ার সমান 5,400, বা x স্কোয়ার সমান দেখো 1.5 x স্কোয়ারের সঙ্গে গুণ ছিল, ওই পার গেলে ভাগ, তাহলে 5,400 ভাগ 1.5, বা x স্কোয়ার সমান 5,400কে যদি 1.5 দ্বারা ক্যালকুলেটরে ভাগ দেওয়া যায় তাহলে 3,600 হয়। তাহলে বা এই x এর সঙ্গে স্কোয়ার, এই পারে স্কোয়ার ছিল, ওই পারে গেলে রুট হয়ে যাবে, তাহলে x সমান রুট 3,600। তাহলে বা x সমান কত পাবো? 60। এই 3600কে যদি আমি ক্যালকুলেটরে রুট দেই তাহলে 60 হবে। তাহলে এখানে আমাকে বলেছিল প্রতি মিটারে 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে। তাহলে এখান থেকে আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তাহলে অতএব দেখো x কি ছিল? প্রস্থ ছিল, অতএব প্রস্থ সমান 60 মিটার পাইলাম। অতএব দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য সমান দেখো 1.5 গুণ 60, তাহলে এটাকে ক্যালকুলেটরে গুণ দিলে 90 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে আমরা কি পরিসীমা বের করতে পারবো। তাহলে অতএব বেড়া বা পরিসীমা সমান, তাহলে বেড়া বা পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ একক সমান 2। না দৈর্ঘ্য দেখো 90 ছিল,
যোগ প্রস্থ মানে 60 ছিল। একক দেখো এখানে মান বসাই দিছিলাম, তাহলে মানের একক ছিল মিটার, তাহলে এখানে মিটার সমান 2 গুণন 150 সমান 300 মিটার। এটা কি পাইলাম? বেড়া বা পরিসীমা। তাহলে বেড়া বা পরিসীমা যখন পাইলাম, তারপরে কি করব? এখন লিখতে পারবো এখন 1 মিটারে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 টাকা। অতএব এখানে বেড়া দিয়েছিলাম কত? 300 মিটার। তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হয়, দেখো কম থেকে বেশি হলে গুণ, অর্থাৎ এই 2.50 গুণন এই 300, তাহলে 300 টাকা সমান, এটা গুণ দিলে 750 টাকা, 750 টাকা। তাহলে এটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর অঙ্কটা যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।